মা তাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে। রাসূল কি দিয়েছে? রাসূল আমাদেরকে নামাজ দিয়েছে, রাসূল হজ দিয়েছে, রাসূল যাকাত দিয়েছে, রাসূল আপনার কোরআন দিয়েছে, রাসূল রমজান দিয়েছে, রাসূল ঠিক না? দিয়েছে মূলত কে? আর পেয়েছে কাছ থেকে? নবীর কাছ থেকে। আমার রাসূল বলতেছেন ওয়া আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, জান্নাহ জান্নাহ বলতে বলতে 10 জনকে নগদ নগদ সিদ্দিকের সাদাকত নবীর দুয়ার থেকে, উমরের আদালত নবীর দুয়ার থেকে, ওসমানের সাখাওয়াত নবীর দুয়ার থেকে, আপনার আলীর সুজাত নবীর দুয়ার থেকে, গৌসের গৌসিয়ত নবীর দুয়ার থেকে, অলির ফেলায়াত নবীর দুয়ার থেকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই দরবারে আসছি খুশি না বেজার? খুশির আওয়াজ ছোট না বড় হয়? বড় হয়, কারণ কালেমাতুল্লাহ হিয়াল উলিয়া। যারা আল্লাহকে মানে আল্লাহর আওয়াজ বড়। আল্লাহর আওয়াজ কি? আল্লাহ বলছেন কালেমাতুল্লাহ হিয়াল উলিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আর জোরে আল্লাহ, আল্লাহু আকবার। এর আওয়াজের উপরে আর কোনো আওয়াজ নাই, এটা আল্লাহ বলেছেন। সুতরাং আমরা খুশি না বাজার? এখানে আসলে শুধু আমরা কি বিরিয়ানির জন্য আসছি? হুজুরের আল্লাহর ওলির ফয়জাতের জন্য, ঠিক না ভাই? ঠিক। এই সম্পর্কে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর আমাকে খুব মহব্বত করে, দুইজনকে আধা ঘন্টা ধরে আছে। আমরা দুইজনকে আধা ঘন্টা, মানুষ হুজুরের পায়ে ধরে আছে, আর আমাদেরকে হুজুর ধরে আছে। আল্লাহু আকবার, কত মহব্বত। এই জন্য আর একটা প্রোগ্রাম আছে, আমি ওনাদেরকে বললাম আপনার বসেন, আমার চলে যেতে হবে। আমি সংক্ষেপে সূরা তাওবা, সূরা 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত কারিমার মধ্যে আজ ইনশাআল্লাহ আপনারা যারা বাইরে আছেন, যারা বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্যান্ডেলে আসেন, হুজুর খুশি হবে। আমরা এখানে হুজুরকে খুশি করার জন্য, আল্লাহ রসুল আল্লাহকে খুশি করার জন্য আসছি, ঠিক না ভাই? ঠিক। নইলে সকলে ঘরে ভাত আছে না নাই? তাহলে এখানে ভাত খেতে আসছি? এখানে কি পার্কে আসছি? আমরা কি এখানে আপনার ওই বিনোদন করার জন্য আসছি? না, আমরা আসবো খালি, যাব ঝুলি ভরে, ঠিক না ভাই? ঠিক। আমরা আসছি খালি আর যাব ঝুলি ভরে। কারণ আল্লাহর ওলি গুলি, আল্লাহর ওলিদের এগুলো নগদ। এগুলো কি? নবী ওলির গুলি নগদ। আল্লাহ বলেছেন হজ করলে জান্নাত দিবে, ঠিক না? কিন্তু এ পর্যন্ত এখনো কাউকে জান্নাত নগদ দেয় নাই। দিছে? কথা বলুন না। আল্লাহ পর্যন্ত, আল্লাহ বলছেন হজ্জুন মাবরুরুন লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ যদি কবুল হয়, যদি তো কোনো গদি, যদির কোনো গদি নাই, যদি কবুল হয় তাহলে আল্লাহ বেহেশত দিবে। তাও কি বাকি? বাকি তো 1 বছর 2 বছর না, কখন কিয়ামত হবে বহুত লম্বা বাকি, ঠিক না ভাই? ঠিক। আর আপনি যখন আমার নবীর দরবারে যাবেন, যখন নবীর দরবারে যাবেন, তখন আমার রসুল এবং রসুলের ঘর, মায়ের ঘর, রসুলের রওজা আর মিম্বরের মধ্যখানে, এখানে গাইডের মধ্যে লেখা আছে মা বাইতি মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। তাহলে অর্থাৎ আমার রসুল বলতেছেন ওয়া আবু বকর ফিল জান্নাহ,
ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, জান্নাহ জান্নাহ বলতে বলতে 10 জনকে নগদ নগদ বেহেশত। তাহলে আল্লাহর গুলো বাকি, নবীর গুলি এই যে নগদ দেয়, নবীর গুলি কি, নবীর গুলি নগদ। আমার নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন, ঠিক না ভাই? ঠিক, নইলে 10 জনকে জান্নাত কেমনে দিল? আবার হযরত উসমানের কাছে 2 বার ইশতারা মাররাতাইনিল জান্নাত, 2 বার জান্নাত ক্রয় করেছেন ওসমান গনি আমার নবীর কাছ থেকে। নবী যদি মালিক না হয় তাহলে কিভাবে বিক্রি করলো? ঠিক না? আর একটু বলেন, জান্নাত বানিয়েছেন কে? মালিক বানিয়েছে কারে? আল্লাহ চাইলে মালিক বানাইতে পারে কি পারে না? আল্লাহ বলছেন মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ মালিক, যারা চায় তারা মালিক বানাইতে, ঠিক না বেটি? আর একটু জোরে বলেন, নবী ওলির গুলি নগদ। এই কথাটা বুঝাতে চাচ্ছি, নবী ওলির গুলি নগদ, আর খোদার গুলি দিবে। ওয়ালাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা আমল সালেহ করবে তাদেরকে জান্নাত দিবে, কিন্তু এই পর্যন্ত নগদ নগদ। আল্লাহ নবীর গুলি কি নগদ? বলেন নবীর গুলি কি নগদ? কারণ আমার নবীকে আল্লাহ বানিয়েছেন দেনেওয়ালা। নবীকে বানিয়েছেন কি? দেনে। আল্লাহ বলতেছেন আমার নবী দেয়। আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই ঘোষণা, মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে। রাসূল কি দিয়েছে? রাসূল আমাদেরকে নামাজ দিয়েছে, রাসূল হজ দিয়েছে, রাসূল যাকাত দিয়েছে, রাসূল আপনার কোরআন দিয়েছে, রাসূল রমজান দিয়েছে, রাসূল, ঠিক না? দিয়েছে মূলত কে? আর পেয়েছে কাছ থেকে? নবীর কাছ থেকে। সিদ্দিকের সাদাকত নবীর দুয়ার থেকে, উমরের আদালত নবীর দুয়ার থেকে, ওসমানের সাখাওয়াত নবীর দুয়ার থেকে, আপনার আলীর সুজাত নবীর দুয়ার থেকে, গৌসের গৌসিয়ত নবীর দুয়ার থেকে, ওলির ফেলায়াত নবীর দুয়ার থেকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমি বলছি না, আল্লাহ বলে। আমার আলা হযরত বলতেছেন লা ওয়া রাব্বিল আরশে जिसको जो मिला उनसे मिला। सुभान अल्लाह। तारफर क्यों बटती है कहो नैन में नेमत रसूलुल्लाह की। जिसको जो मिला उनसे मिला। নামাজ পেয়েছি নবীর কাছ থেকে, রোজা পেয়েছি নবীর কাছ থেকে, হজ পেয়েছি নবীর কাছ থেকে, ঠিক না বেটি? আর আমাদের দেশের কিছু ব্যাকল আছে না নাই? ডাইরেক্ট পার্টি, কনভার্টি, কনভার্টি, ডাইরেক্ট ডাইরেক্ট এনে কারণ লাগি যায় 33,000 ভোল্টের সাথে লাইট এটা লাগাল, ডাইরেক্ট ফাটবে না জ্বলবে? ফাড়ি যাইব। কারণ এই পাওয়ার তোমার কাছে নাই। তোমার কাছে যেতে হলে আল্লাহর কাছে, নবী ওলির মাধ্যমে যেতে হবে, ঠিক না ভাই? ঠিক। আরেকটু শুরু বলেন, আমাদের দেশের এইসব ব্যাকলগুলি, এরা আল্লাহ বলে একটা, মোল্লাগুলি বলে আরেকটা, ঠিক না? আল্লাহ বলে একটা, এই কিছুদিন আগে মোল্লা একটা বলছেন, আর এক জানোয়ার মৌলইর নাম। মৌলইর নাম কি? আর এক জানোয়ার। আর এক জানোয়ার, আরেক, আমি নাম ধরি না, তো কিছু নাম আছে
ধরা যায় না। এজিদের কেউ নাম রাখে? ফুসি গেছে তো। এজিদের নাম কেউ রাখে? এমন কিছু নাম আছে যেগুলো নেওয়া। এই জন্য বলে আরেক জানোয়ার বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে কোন দেশ কোন জায়গায় হয় নাই। জোর বললেন না, হুজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলেন, শ্বশুর হওয়ার পরেও বলেন ইয়া রাসূলুল্লাহ। ওসমান জিন্নুরেন আপনার নবীর জামাতা হওয়ার পরেও বলতেছে ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর নবীর শ্বশুর হওয়ার পরেও বলে ইয়া রাসূলুল্লাহ। হযরত ওসমান জিন্নুরেন জামাতা হওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী জামাতা হওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ। মেয়ে ফাতেমা মেয়ে হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা স্ত্রী হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? আর একটু জোরে বলেন। স্বয়ং লামাকানের খোদা আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে। আর এই মোল্লায় নাকি ইয়া রাসূলুল্লাহ কোনো গানে ভাই নাই। মদিনা শরীফ যখন যাবেন, রওজা পাকের আপনার গেটে দুঃখতে এখানে এলে আমার রসুলের যখন বাবা বাবা বাবু সালাম দিয়ে যখন জিয়ারত করতে যাবেন, যেখানে আমার রসুলের রওজা, এর উপরে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে আছি ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে আছি ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফে আছি ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়তে গেলে ওখানে বলি আসসালামু আলাইকা আইয়ুহান। যাই হোক, লম্বা কথা। আমি বলতে চেয়েছিলাম নবী ওলির গুলো কি আর একটু বলেন না কি? বাদশাহ হারুন রশিদের স্ত্রীর কথা শুনছেন, ঠিক না? জুবাইদা খানম। বাদশাহ হারুন রশিদকে নিয়ে যখন ভ্রমণে বের হলো, সমুদ্রের চরের মধ্যে একটা ফাগলে ঘর বানাইতেছে বালু দিয়ে, বালু আর পানি দিয়ে কি করতেছে? ঘর বানায়। তো বলতেছেন ওই মেয়েরা কিন্তু নবী অলির জন্য পাগল, অলির দরবারে, ঠিক না? হুজুরের দরবারে মেয়েরা একটু বেশি পাগল, বেশি যায়। তো বলতেছেন যে আপনি কি করতেছেন? आप क्या करता है? तो मैं तो जन्नत बनाता हूँ। सुभान अल्लाह बोलबेन ना? मैं जन्नत बनाता हूँ। तो बेचोगे? बोले हैं। कितना रुपया? बोले सिर्फ 1 रुपया, सिर्फ 1 रुपया। तस्कराতুল আউলিয়ার মধ্যে ঘটনা রয়েছে। বলতেছিলাম আপনার ওই সময় 1 টাকা দিয়ে মিশিমিশি কিনে চলে গেল। এখন তার স্বামী বাদশাহ হারুন রশিদ বলতেছেন পাগলে কিনা বলে, হ্যাঁ ছাগলে কিনা খায় খামাখা। তখনকার 1 টাকা তো বর্তমানে 1 লাখ টাকা, ঠিক না? কেন 1 টাকা দিয়ে দিলে? বলে না। ওই সময় দিন গেলাম, রাত আসছে, রাত্রিবেলায় যখন ঘুমাইল, বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। এদিকে কিয়ামত কায়েম হয়ে গেছে। ঘুরতে ঘুরতে দেখতেছি একটা বালাহানা জান্নাতের একটা কুটুরিতে লেখা আছে জুবাইদা খানম। জুবাইদা বউয়ের নামে তো তাড়াতাড়ি ঢুকতেছে। ফেরেশতারা বলে না এখানে ঢুকা যাবে কেন? বলে আমার স্ত্রী। তোমার স্ত্রীর দুনিয়ায় এখানে। হঠাৎ করে ঘুম যখন ভেঙে গেল, তখন তার স্ত্রীকে ডাকে বললো আমি এরকম স্বপ্ন দেখছি, যে এখন কি হবে? বল চলো আবার যাই। আবার যাই, যখন দেখতেছে উনি ওই কাজে আছে, জান্নাত বানাইতেছে। তখন বলতেছে হুজুর, এখন হুজুরে গেছে, আপনি কি করতেছেন? বলে আমি জান্নাত বানাইতেছি। বেচুগা? বলে হ্যাঁ। কিতনা রুপয়া? ও 30 रुपया।
कितना रुपया एक रात 30 से बारी ठीक ना भाई ठीक আর একটা জোরে বলেন ঠিক না ভাই ঠিক বলে গতকাল তুম 1 টাকা ছিল 30 টাকা কেমনে বলো বাজা জুবাইদা খানম আমার কাছ থেকে জান্নাত ক্রয় করেছে না বুঝে না শুনে আপনি তো ক্রয় করতেছেন স্বপ্নের মধ্যে জান্নাত দেখেছেন বলতে চাইছিলাম নবী ওলির গুলি নগদ জান্নাতের মালিক আমার আল্লাহ আমার রাসূলকে বানিয়েছেন ঠিক না আরেকটা জোরে বলেন কেন বানিয়েছেন এর মধ্যেও কারণ আছে না নাই কারণ আল্লাহ তো ইহুদিরও আল্লাহ খ্রিস্টানেরও আল্লাহ হিন্দুরও আল্লাহ বৌদ্ধেরও আল্লাহ ঠিক না কাফেরেরও আল্লাহ মুশরিকেরও আল্লাহ সব বান্দাদের আল্লাহ সমস্ত সৃষ্টির খালেক লা ইলাহা এখন আমাদের চট্টগ্রাম ভাষায় একটি কথা বলি ফুয়াজি ভাই মা বাবার বাদ দে ইবাইও সম্মতি ভাইবু নদিল ইবাইও ভাইব না ভাইব এখন বলতে চাইছিলাম যারা আল্লাহকে মানছে তারাও আল্লাহর কাছে জান্নাত দাবি করবে এই কারণে আমার আল্লাহ বুদ্ধি করে ওয়াও না আর আরে মেজানালি তুই জিবে মেজান দি দেখত কি বই না সতার বই এই বুঝিস হন ভাই কারণ মালিক যদি বই উইতে হবে না আর ফুয়া হান্দার উইতে হবে না আর মাইয়া হান্দার নীতি ব্যাগুনও দান করিব এতাল্লাই বুদ্ধি করি সাবধান রাতে তুলে দি তোতে যারা মন চায় ইতারে নিয়ম মতো দিবি আমার আল্লাহ জান্নাত বানিয়ে আমার আল্লাহ নিজ হাতে না রেখেছে দিয়েছে আমার নবীকে বন্ধু যার অন্তরে তোমার প্রেম আছে তুমি দেখে দেখে তাকে জান্নাত দিও ঠিক না ভাই ঠিক জান্নাতের আলা হযরত বলতেছেন मैं तुम मालिक ही कहूंगा कि तू मालिक हबीब महबूब और मुहिब में नहीं मेरा तेरा सुबहानाल्लाह আল্লাহর যেটা নবীরও কি এই জন্য আমার রাসূলকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন আমি অন্যদিকে চলে গেছি বলতে চাইছিলাম নবী ওলির গুলি এ কথা তো তাই নবী ওলির গুলি বাইরে আমার আল্লাহ বলতেছেন সূরা তওবার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদার হন্দার ও হন্দার আর বহুত দার আছে না সৌদার জমিদার মালদার তালুকদার বহদার দারের কোনো অভাব নাই কিন্তু কোরআন শরীফে আল্লাহর কাছে বেশি দাম কোনদারের কোনদারের দাম বেশি ইমানদার এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদার বলে ডেকেছেন সুবহানাল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে আমি আমার কথায় চলে আসছি আল্লাহকে ভয় করো নামাজ পড়ো আল্লাহকে ভয় করো হজ করো আল্লাহকে ভয় করো যাকাত দাও আল্লাহকে ভয় করো আপনার হক মতে চলো আল্লাহকে ভয় করো এবং একটা হলো ঈমান আর একটা তাকওয়া একটা হলো ইত্তাকুল্লাহ আর একটা আমানু দুইটা একটা ঈমান আর একটা তাকওয়া দুই নিয়ামত যদি রক্ষা করতে হয় ব্যাংকুর ফাঁসে যাবে টিয়া যদি রক্ষা করতে হয় তা আমাদেরকে কোথায় যেতে হবে
ব্যাংকে, ঠিক না? নইলে পুলিশের কাছে। ঈমান আর তাকওয়া এই দুইটা নিয়ামত পুলিশও রক্ষা করতে পারবে, ইতারা নিজেরা না বাসে, তারা বিআইন জ্বালাই দিয়ে না দেয়, তারা নিজেরা তো না বাসের। ব্যাংক ব্যাংক এই নিয়ামত নিরাপদ দিতে পারবে না, কারণ নিরাপত্তা দেওয়ার মালিককে আর কি ধরুন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ বলতেছেন তোমাদের যদি এই নিয়ামত রক্ষা করতে হয় তো কোন মাসওয়া দেখি অলির দরবারে যাও। কোথায় যাও? অলির দরবারে যাওয়ার কথা নির্দেশ দিয়েছে কে? নামাজের মধ্যে আমরা কি বলি? নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কি বলি না? কি বলি? ইহদিনাস সিরাতাল, চালাও ওদের পথে। ওরা কারা? আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দিয়েছো। তো নিয়ামত কারা পেয়েছে? ওবামা ভাই, হ্যাঁ না, ডক্টর ইউনূস ভাই, আনাম আল্লাহু মিনান নবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলতেছেন চার প্রকারের আমার মাহবুব বান্দা, তাদের কাছে গেলে তোমাদের ঈমান তাকওয়া রক্ষা হবে। বলতেছি নামাজের মধ্যে, আমি শেষ করতেছি। কোথায় বলতেছি? নামাজত বলতেছি চালাও ওদের পথে, নবীর পথে চালাও, ওলির পথে চালাও, সিদ্দিকের পথে চালাও, শহীদের পথে চালাও, আমার